আমার আম্মু খুব অসুস্থ, তাকে সিপাপ মেশিন দিয়ে রাত্রে ঘুমাতে হয়। জানি না কি অবস্থা আম্মুর। ভেবেছিলাম যে বাংলাদেশ হয়তো ফাইনালে যাবে, কিন্তু বাংলার ব্যাটাররা তা করতে পারলেন না। আজকে সোহান যে ম্যাচটা খেললেন, একই ম্যাচ কিন্তু 2012 সালে নাজিমুদ্দিন খেলেছিলেন। মিরপুরের মতো দান খেতে ব্যাটিং করে কি আর ব্যাটিং পারফরমেন্স পাওয়া যায়। আজকে কুমিল্লা থেকে এখানে এসেছি। সো আমার আম্মু খুব অসুস্থ, তাকে সিপাপ মেশিন দিয়ে রাত্রে ঘুমাতে হয়। এখন রাত বাজে প্রায় 12টা-15 বা এরকম। এই অবধি জানি না কি অবস্থা আম্মুর। তবে এই টেস্টিতে সবার সাথে খেলা উপভোগ করতে এসেছিলাম। ভেবেছিলাম যে বাংলাদেশ হয়তো ফাইনালে যাবে, কিন্তু বাংলার ব্যাটাররা তা করতে পারলেন না। বোলাররা প্রতিদিনের মতোই কিন্তু বোলাররা কিন্তু পাকিস্তানকে 136 রানে আটকে দিয়েছে। সেই হিসাবে ব্যাটিংয়ে আমাদেরকে হতাশ করেছে। ব্যাটিংয়ে যদি আপনি দেখেন যে গোল্ডেন বয় সোহান, সে ততটা ভালো করতে পারেনি, তাকে নিয়ে অনেক কথা হয়। পারভেজ হোসেন ইমন, যার প্রথম 4 ম্যাচে রান ছিল 40, তার স্ট্রাইক রেট ছিল মাত্র 111, তাকে কেন নেওয়া হলো এর জবাব আমরা চাই। আর ভারত ম্যাচ নিয়ে যদি বলতে চাই, যে হয়তোবা টিম ম্যানেজমেন্ট ধরে নিয়েছিল যে শক্তিশালী ভারত, আমরা জিততে পারবো না। সেই কারণে তাসকিনকে কেন ভারতের সাথে খেলানো হলো না? তাসকিন কি ইনজুরি ছিলেন? একটা ওয়ার্ল্ড ক্লাস বলার, আন্তর্জাতিক লেভেলের বলার কি গতকাল 4 ওভার, আজকে 4 ওভার করতে পারলেন না? আজকের ম্যাচে ব্যাটিং পারফরমেন্স নিয়ে কি বলবেন? এমন ব্যাটিং বাই মিরপুরের মতো দান খেতে ব্যাটিং করে কি আর ব্যাটিং পারফরমেন্স পাওয়া যায়। তারপরও সাইফ হাসান যদি আজকে খেলতে পারতেন, হয়তোবা ম্যাচটা আমাদের জন্য আসতো। তারপরও ব্যাটিং আপনি দেখেন যে সোহান, তামিম, ওনাদের স্ট্রাইক রেট 100 বা 120-এর কাছাকাছি। তো এই স্ট্রাইক রেট নিয়ে আপনি কীভাবে একটা আন্তর্জাতিক ম্যাচ কীভাবে জিতবেন? খুবই হতাশ ভাই, খুবই হতাশ। এত সহজ একটা ফাইনাল খেলার সুযোগ ছিল, এরপরে আর বাংলাদেশ কবে ফাইনাল খেলবে, কবে চ্যাম্পিয়ন হবে? ভাই এত সহজ ছিল। আমি একটা কথা বলতে চাই, এই কথাটা বলার জন্য আমি অনেকবার চেষ্টা করেছি যে আজকে সোহান যে ম্যাচটা খেললেন, একই ম্যাচ কিন্তু 2012 সালে নাজিমুদ্দিন খেলেছিলেন। 62 বলে 19 রানে ইনিংস খেলেছিলেন। আজ সোহান কিন্তু 26 বলে 15 ইনিংস খেলে সেই নাজিমুদ্দিনের পুনরাবৃত্তি করলেন। নাজিমুদ্দিনকে যেন আমরা এই এশিয়া কাপ ফাইনালে হারার জন্য স্মরণ করি, একইভাবে সোহানকেও আমরা স্মরণ করব যে তিনি কি ম্যাচটা খেললেন আজকে।